এই সামনে জানুয়ারি মাসের ৩ তারিখ ৪ তারিখ ২ দিন ব্যাপী আকিস গ্রুপ হইতে খুলনায় যে মাহফিল দিত আকিস ফাউন্ডেশন, ওইটা দেবে না, ওইটা যশোরে দেবে। যশোরে দেবে যে পুলের হাটের যে হাসপাতাল আছে ওনাদের আদ্দিন হাসপাতালের পেছনে এই বিশাল মাঠে আমারে ৩ তারিখে দিয়েছে জানুয়ারির রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত। আলহামদুলিল্লাহ। আর মিজানুর রহমান আজহারি ভাইকে দিয়েছে ৪ তারিখে, ওনার ৮টা থেকে ১০টা পর্যন্ত। আকিস গ্রুপ করবে আজকে দাওয়াত, ওনারা আমারে দাওয়াতটা ছিল সেই কোথায় চট্টগ্রাম বিভাগে। আকিস সাহেবের এই বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন জোর করে বলছে এখানে নেওয়া লাগবে। যশোরবাসী, নড়াইল, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ৪-৫ জেলার মানুষকে আমরা হাজির করব, অন্তত ১০ লাখ মানুষ হবে ইনশাআল্লাহ ওই দিন। আরে ভাই আগামী বছর ডিসেম্বর ২২ থাকবে। যে অবস্থা দেখছি কি হবে সামনে, দেখেন যুদ্ধ লেগে যায়। আমরা প্রথমটা শুরু করছি, যেহেতু প্রথমে সূরা নাহাল আছে ১১২ নম্বর আয়াত। খুব ভালো করে আমি বাংলাদেশের সাথে খাপে খাপ মিলাবো ইনশাআল্লাহ। জবান খুলে আগে পড়ে নাই, একটু নড়াচড়া ওঠা এগুলো কম করবেন। শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া বাদ দিয়ে যেতে পারবেন। বিড়ি খেতে পারেন, অনেকের নেশা আছে তো না খেলেও মরে যাবে। আপনি খেয়ে আবার চলে আসেন নাকি? আর আমি আকিস গ্রুপে আছি খতিব হিসাবে, ওদের বিড়ি দান বিক্রি হয়, এই জন্য আমার অ্যাডভার্টাইজ করা লাগবে না, আপনারা খেয়ে আবার চলে আসবেন। আমি চট্টগ্রাম আর সিলেটে বহু ইমাম সাহেবকে বিড়ি খেয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়াতে দিয়েছি। তারা ইমাম সাহেব যদি বিড়ি খায়, মুসল্লি তো গাঁজা খাওয়ার কথা, অন্তত গাঁজা পর্যন্ত যাবেন না, বিড়ি না। না, এটাও ঠিক না। আমরা বলেছি আকিস সাহেবের যে ছেলেরা আছে কয়েকজনকে বলেছি স্যার এগুলো বাদ দিয়ে দিন। ওনারা বলছে আমরা ছেড়ে যাওয়ার ইচ্ছে আছে, আমার বাবা যাই করেছে আমরা খাবার বানাবো। ওনাদের ৬৫টার উপরে প্রোডাক্ট তৈরি হচ্ছে এখন বাংলাদেশে। আমি মনে হয় বিড়িটা ছেড়ে দিলে ওনাদের যে এখন অর্থ সম্পদ আল্লাহ দিয়েছে, ১৪ বংশ বসে খাবে, টাকা পড়াবে না। সুতরাং এই হারাম কাজ যেটা, এটা ছেড়ে দেওয়া ভালো। কথাও দিয়েছে আস্তে আস্তে ছেড়ে দেবে, একবারে তো সম্ভব না। ১২,০০০ কোটি, ১৪,০০০ কোটি, ২০,০০০ কোটি এত টাকা একবারে ছেড়ে দেওয়া, এই জন্য ছেড়ে দিলেই ভালো ইনশাআল্লাহ। সামনে এই আপনি বিড়ি খেতে যাচ্ছেন নাকি? হ্যাঁ নেন, আমরা একটু তেলাওয়াত করি, শয়তান আশপাশে থাকলে যেন ভাই পালাই। বলেন।